ওয়েলকাম টু vidonko.com। আমি সঙ্গীতা, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখা যাক কি প্রবলেম আছে সলভ করার জন্য। নিচের দশমিক ভগ্নাংশগুলিকে পি বাই কিউ আকারে প্রকাশ করো, যেখানে পি ও কিউ দুটি পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়ালস টু 0। প্রথমে দেওয়া আছে 0.16 বার। তো প্রথমে দেওয়া আছে 0.16, 6-এর ওপরে বার দেওয়া আছে, তার মানে এটাকে আমরা বলতে পারি 0.16। এবার 6টা কন্টিনিউ চলতে থাকছে, ঠিক আছে। তো এটাকে আমি ধরলাম এক্স। ওকে, এবারে আমি কি করছি, উভয় লেফট সাইডে রাইট হ্যান্ড সাইডে আমি 10 দিয়ে গুণ করছি। তো তাহলে কি হবে, এটা হবে 1.6666, এরকম চলতে থাকবে। তো দ্যাট ইজ ইকুয়াল টু 10x। ওকে, বা আমি লিখতে পারি 1.6 একটা রাখলাম, তারপরে এবার 6-এর উপরে এখানে বার দিয়ে দিলাম। সো দ্যাট ইজ ইকুয়াল টু 10x। ওকে, তো এটাকে আমি দিলাম 1 নম্বর আর এটাকে আমি দিলাম 2 নম্বর ইকুয়েশন। এবারে কি করছি, 2 - 1 করছি। ওকে, তো 10x ইজ ইকুয়াল টু 1.66 বার আর x ইজ ইকুয়াল টু আমরা ধরেছি 0.16 বার। এবারে বিয়োগ করো, বিয়োগ করলে আসবে এদিকে 9। সো 9x ইজ ইকুয়াল টু 1.5। ওকে, 9x ইজ ইকুয়াল টু 1.5। তাহলে x কত পাবো আমরা, x ইজ ইকুয়াল টু আসবে 1.5 ডিভাইডেড বাই 9 বা 15 ডিভাইডেড বাই 90। সো 15 6 হচ্ছে 90, তো 1/6। ওকে, তো এটাকে যদি আমরা ভগ্নাংশে প্রকাশ করি বা পি বাই কিউতে প্রকাশ করি তাহলে আসছে 1/6। সো 0.16 বার, এটাকে যদি আমরা পি বাই কিউতে প্রকাশ করি তাহলে আসছে 1/6। ওকে, তো এটা আমরা একটা আনসার পেলাম। আচ্ছা, এবারে চলে যাই 2 নম্বরে। আছে 0.78 বার। ওকে, সো 2 নম্বরে হচ্ছে 0.78 বার। সিমিলারলি এটাকেও আমরা ধরছি এক্স। ওকে, আচ্ছা, তো তার মানে এটা 0.78 বারকে আমরা বলতে পারি 0.787878টা কন্টিনিউ এভাবে চলতে থাকবে। ওকে, আচ্ছা, এখানে কি করব আমরা, দেখো দুটো নাম্বার দুটো ডিজিটের উপরে বার দেওয়া আছে। তো তো আমরা এবারে কি করব, আমরা বোথ সাইডে আমরা 100 দিয়ে গুণ করব এখানে, ঠিক আছে। 100 মানে যার দুটো শূন্য থাকে। তো 100x করলাম, তো 100x ইজ ইকুয়াল টু, এটাকে আমরা 100 দিয়ে গুণ করছি, তাহলে দশমিক শূন্য দশমিক যে চিহ্নটা সেটা দুটো সংখ্যার পরে চলে যাবে, তাহলে এটা এখানে হবে 78.7878। ওকে, এভাবে কন্টিনিউ হতে থাকবে। তাহলে কি হচ্ছে দেখো, 100x ইজ ইকুয়াল টু 78.78 বার আর x আমরা ধরেছি x ইজ ইকুয়াল টু 0.78 বার। একই রকম আগের মতো আমরা এটা বিয়োগ করে দিই, তাহলে এখানে আসবে 99। সো 99x ইজ ইকুয়াল টু 78। ওকে, তো x ইজ ইকুয়াল টু 78 বাই 99। ওকে, আচ্ছা, এবারে আমরা যদি এটা দুজনকে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে এখানে আসবে 3 2 6, 3 6 18, 26 আর নিচে হবে 3 3 9, 3 3 9 33। ঠিক আছে, তাহলে 26/33। ওকে, তো এটা আমরা পি বাই কিউ ফরম্যাটে পেলাম। ওকে, এটা হলো আমাদের আনসার। আচ্ছা, এবার আমি 3 নম্বরে চলে যাই। 3 নম্বরে আছে 1.27 বার। ঠিক আছে, 1.27 বার একই রকম হবে। x ইজ ইকুয়াল টু ধরলাম 1.27 বার। তো এটাকে লিখতে পারি 1.272727, এভাবে 27টা কন্টিনিউ চলতে থাকবে। তো এখানে যেহেতু দুটো ডিজিটের উপরে বারটা দেওয়া আছে, এখানেও আমি 100 দিয়ে গুণ করব। তো 100x ইজ ইকুয়াল টু 127.2727, এভাবে চলতে থাকছে। তো তাহলে আমি বলতে পারি 100x ইজ ইকুয়াল টু 127.27 বার, আর যেখানে x ইজ ইকুয়াল টু হচ্ছে 1.27 বার। ওকে, এবারে বিয়োগ করে দিচ্ছি, তাহলে 99x ইজ ইকুয়াল টু হচ্ছে 126। ওকে, দেন x ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি 126 ডিভাইডেড বাই 99। ওকে, আচ্ছা, এটাকে যদি আমরা দুজনকেই 9 দিয়ে ভাগ করে দিই তাহলে ওপরে আসছে 9 একে 9, 9 3 9 4 36, তাহলে উপরে আসছে 14 আর নিচে আসছে 11, তাহলে 14/11। ঠিক আছে, তাহলে পি বাই কিউ ফরম্যাট হচ্ছে 14/11। আচ্ছা, নেক্সট 4 নম্বরে চলে যাই। আচ্ছা, 4 নম্বরে আছে কি দেখো, 0.230769। 4 নম্বরে আছে x ইজ ইকুয়াল টু 0.230769। ওকে, এই পুরোটার উপরে বার দেওয়া আছে।
ঠিক আছে, তো তার মানে হচ্ছে এটা পুরোটা বারবার রিপিট করছে 0.230769 এতগুলো সংখ্যার পরে আবার 23972300769 এভাবে এটা কন্টিনিউ হতে থাকবে। ওকে, আচ্ছা এখানে দেখো 1 2 3 4 5 6 ছটা ডিজিটের ওপরে বার দেওয়া। তো আমি কি করব, একের পিছনে 6টা শূন্য, 1 2 3 4 5 6, মানে কি এটা হচ্ছে আমি 10 লক্ষ দিয়ে গুণ করছি বোথ সাইডে। তাহলে 10 লক্ষ এক্স ইজ ইকুয়াল টু, আর এখানে কি হবে দেখো, তাহলে 1 2 3 4 5 6, এই 9-এর পরে দশমিক সংখ্যাটা আসবে। ঠিক আছে, তাহলে কি হবে 230769.230769, এবং এটাই কন্টিনিউ হতে থাকছে। তাহলে এটার উপর আমি বার দিয়ে দিলাম। ওকে, আর এক্স ইজ ইকুয়াল টু 0.230769। ওকে, এটার উপর বার দিয়ে দিলাম। একই রকম প্রসেস বিয়োগ করে দাও, 5টা 9, 1 2 3 4 5, এক্স ইজ ইকুয়াল টু, এখানে এটা বিয়োগ করো, বিয়োগ করলে আসবে 230769। ওকে, তাহলে এক্স ইজ ইকুয়াল টু হবে 230769 ডিভাইডেড বাই 5টা 9। ওকে, তো দুজনকেই আমরা 9 দিয়ে ভাগ করতে পারবো। ভাগ করলে আসবে 25641 ডিভাইডেড বাই 11111। ওকে, তো এটাই হলো আমাদের আলটিমেট পি বাই কিউ ফরম্যাট কাটাকুটি করার পরে। ওকে, সো দিস ইজ আওয়ার আনসার। থ্যাংক ইউ ফর ওয়াচিং vedanko.com। অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো।